কুরবানির সাথে আকিকা দিয়ে আসছেন অনেকে। একদল ওলামায়ে কেরাম বলছেন এটা করা যাবে, আর একদল ওলামায়ে কেরাম বলছেন যে যেহেতু সাহাবায়ে কেরাম এটা করেন নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কুরবানির সাথে দেওয়া যাবে না। সঠিকটাই জানার চেষ্টা করি। আকিকার কোনো সম্পর্ক নেই এর সাথে। 7 দিনের দিন দিতে হবে। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। একই পশুতে কুরবানি ও আকিকার অংশ রাখা যাবে কি না, এই মাসআলার উত্তরে উলামায়ে কেরাম দুই ধরনের বক্তব্য পেশ করে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একই পশুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা? আমাদের সমাজে কিছু কিছু শায়েখ তারা বলতেছে যে কুরবানির পশুর সঙ্গে আকিকা দেওয়া যাবে না। আবার কোন শায়েখ বলতেছেন যে না, কুরবানির পশুর সঙ্গে আকিকা দেওয়া যাবে। কোরআন ও হাদিস থেকে আজকে আমরা সঠিকটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে একই পশুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর আল্লামা মামুনুল হক সাহেব, 2 নম্বর মুফতি মোহাম্মদ আলী, 3 নম্বর মুফতি কাজী ইব্রাহিম, 4 নম্বর মুফতি মোল্লা নাজিম, 5 নম্বর জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ, 6 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 7 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। আকিকা আর কুরবানি একসাথে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা দিতে হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দেখলেন যে ইউদাহি বিকাবাশাইন, তিনি 2টি বকরি জবাহ করছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করি, তো আমি আল্লাহ নবীর পক্ষ থেকে কুরবানি করছি। হ্যাঁ, আকিকা এটিও যেহেতু একটি সুন্নতের আমল এবং আকিকার দ্বারাও উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে এবং সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে এই বিধানের অন্তর্ভুক্তই হলো আকিকার বিধান। সুতরাং কোরবানির যেই পশু দিয়ে কোরবানি করা হচ্ছে সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করতে কেউ চায় তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই, করা যেতে পারে। 7 জনের পক্ষ থেকে কোরবানি হতে পারে, তো 7 জনের মধ্যে আকিকার অংশ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আকিকার জন্য একটি অংশ থাকবে। আকিকা যদি ছেলের হয় তাহলে 2টি বকরি কোরবানি আকিকা করা যেহেতু উত্তম, এজন্য ছেলে বাচ্চা হলে তার পক্ষ থেকে 2টি নাম, মেয়ে বাচ্চা হলে তার পক্ষ থেকে 1টি নাম, এটি হতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। একই পশুতে কুরবানি ও আকিকার অংশ রাখা যাবে কি না, এই মাসআলার উত্তরে উলামায়ে কেরাম দুই ধরনের বক্তব্য পেশ করে থাকেন। এক পক্ষের আলেমগণের বক্তব্য হচ্ছে কুরবানির পশুর সাথে আকিকার ভাগ চলবে না, আকিকা হবে না। 2টি পৃথক ইবাদত, একটার মধ্যে আরেকটি তাদাকুল বা একটার মধ্যে আরেকটি প্রবেশ করানোর বৈধতা নেই, তার মানে কুরবানির সাথে আকিকা হবে না। এই হলো এক পক্ষের আলেমদের বক্তব্য। আরেক পক্ষের আলেমদের বক্তব্য হচ্ছে যে না, কুরবানির সাথে আকিকা করা যাবে। তারা যুক্তি পেশ করে থাকেন, সেটা হচ্ছে যে কুরবানির উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আর আকিকার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, তো দুইটার উদ্দেশ্য যেহেতু একই, তাহলে একটার মধ্যে আরেকটা করা যাবে। আমি যেটা বলবো তা হচ্ছে যে সাহাবীগণ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবীগণ এমন কোনো প্রমাণ নেই যে তারা কুরবানির সাথে আকিকা করেছেন। কাজে যেটার পক্ষে সাহাবীদের কোনো আমল নেই সেটাতে আমরা কেন যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার পক্ষে সরাসরি কোনো দলিল নেই আমরা সেটাতে কেন যাব? কুরবানির সাথে আকিকা করব না, আর কুরবানির সাথে আকিকা করার পক্ষে সহিহ কোনো বর্ণনা, সাহাবীদের কোনো আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা বা কোনো আমল পাওয়া যায় না। কুরবানির সাথে আকিকা দেওয়ার কোনো সুন্নত আমার জানা নাই, হাদিসে কোথাও দেখি নেই। তার আকিকা দিতে হবে তার 7ম দিনে। কুরবানির সাথে এটা কি সম্পর্ক? এই আকিকা দিলে সন্তান ক্যান্সার থেকে বেঁচে যাবে, পোলিও থেকে বেঁচে যাবে, অ্যাক্সিডেন্ট, ভয়ঙ্কর সব ক্ষতি থেকে আল্লাহ তাকে সেভ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিশু তার আকিকার উপরে তার দায়বদ্ধ, আকিকা দিলে তার দায় মুক্ত হয়ে গেলেও আল্লাহ তাকে সেভ করে ফেললেন। শিশু জন্ম হলো 9 মাস আগে, আপনি 9 মাস পরে আকিকা দিতে দিতে যদি ছেলেটা, এর দায় কে নেবে? 7ম দিনে আকিকা দিয়ে দেবেন। 7ম দিন না পারলে 14তম দিনে সাহাবীরা করতেন। ইবনে আবি শাইবার রাওয়ায়াতে 21তম দিনের কথা এসেছে। অনেক ওলামারা বলেছেন ওই দিনে যদি মিস করেন এরপরে যেই দিনে পারেন দিয়ে দেবেন, দিয়ে দেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে নিজের আকিকা করেছেন। সনদে একটু দুর্বলতা থাকলেও মোটামুটি একটা আলো পাওয়া যায় যে 7 দিন, 14 দিন, 21 দিন চলে গেলেও আকিকা করতে চাইলে কেউ করতে পারে, কিন্তু সেটা হবে শিশু যদি ছেলে হয় 1 বয়সের 2টা ছাগল, শিশু যদি মেয়ে হয় তাহলে একটা
ছাগল বা একটা খাসি, এইভাবে দেওয়াই হলো সুন্নাহ। হচ্ছে দলিল আছে শুধু খাসি, দুম্বা এগুলির পক্ষে, ছাগলের পক্ষে। ধর্মীয় ব্যাপারে এখানে কিছু করার নাই। ধর্মীয় বিষয় এগুলির উপরে নিজের কোনো মতামত চাপিয়ে দেওয়া ঠিক না। কুরবানির সাথে আকিকা, কুরবানির সাথে আকিকা এটা আগে থেকেই দিয়ে আসছেন অনেকে, এখনো দিচ্ছেন এবং এটা রেখেই দেয়। কুরবানির সাথে আকিকা একদলে বলতেছে, একদল ওলামায়ে কেরাম বলছেন এটা করা যাবে, আর একদল ওলামায়ে কেরাম বলছেন যে যেহেতু সাহাবায়ে কেরাম এটা করেন নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সেজন্য এটা কুরবানির সাথে দেওয়া যাবে না। তা আসুন আমরা আসলে সঠিকটাই জানার চেষ্টা করি। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই, এই বিষয়টা আপনাকে ক্লিয়ার হতে হবে। কুরবানির এক হুকুম, আকিকার আরেক হুকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের আকিকা নিজে করেছেন। এখন আপনি বলবেন তিনি তো অনেক বয়সে আকিকা করছেন, যেহেতু রাসূলের আকিকা দেওয়ার মতো কেউ ছিল না, সেজন্য আকিকার গুরুত্ব বোঝাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে করেছেন। আকিকা বাচ্চার জন্মের সাথে সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ বাচ্চা জন্ম নিলে তার আকিকা করবে, সেটি কত দিনে? 7ম দিনে। আমাদের দেশে এখন আকিকা করে ছেলে বিয়ে করাইছে অথবা বিয়ের উপযুক্ত করবে, আকিকা শুদ্ধ করায় ফেলে। আকিকাটা মূলত আপনি 7 দিনে দিবেন। ওলামায়ে কেরাম বলেছেন যদি 7 দিনে দিতে না পারে সর্বোচ্চ 21 দিন পর্যন্ত দেওয়া জনক। আপনি 7 দিনের মধ্যে নাম রাখবেন আর 21 দিনের মধ্যে আকিকা দিবেন। বকরির কথাটা উল্লেখ আছে, যেমন উম্মে কুরজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে সালাইলেই আকিকা আদায় হবে, কিন্তু কুরবানির হুকুম তো ভিন্ন। কুরবানি হলো যিনি সম্পদশালী, সম্পদের মালিক, তিনি কুরবানি করবেন যদি নেশাব পরিমাণে সম্পদ তার কাছে থাকে, অথবা কুরবানি করার মতো সামর্থ্য যদি তার উপস্থিত থাকে, তাইলে সে কুরবানি করবে। তা দুইটা তো দুই হুকুম হলো। আমাদের দেশে 6টা শরীক কুরবানির দিয়ে একটা আপনার কি বলে আকিকা লাগায় দেয়। আপনি কেন লাগাবেন? আকিকা তো ছাগল দিয়ে দেওয়ার হুকুম, এবং আকিকাটা তো বাচ্চার জন্মের সাথে। বাচ্চা এখন বড় হয়ে গেছে, সে তার নিজের চলাফেরা করতে পারে, এখন তার আকিকা আপনি দিতে যাচ্ছেন, এটা শরীয়ত এভাবে আসে নাই। মূল কথা হলো আকিকা, কুরবানির সাথে আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই, এবং সাহাবায়ে কেরাম কোনো হুকুমও এ ব্যাপারে করেন নাই, বা রাসূল নিজেও এ ব্যাপারে হুকুম করেন নাই। আকিকার সাথে অর্থাৎ কুরবানির সাথে আমরা আকিকাটা মিলাবো না। আমরা আকিকার সময় দেব, আর কুরবানি আমরা আলাদা করে কুরবানির সাথে দেব। আকিকার সাথে কুরবানিকে মিলাবেন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সাথে আকিকাকে মিলান নাই, আমরাও মিলাবো না। অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে, ফতোয়া শামীর তাই লেখা আছে যে দেওয়া যাবে কুরবান আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে কেরাম দেওয়া যাবে না। হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কুরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কুরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত নেই। সেজন্য কুরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে, কিন্তু গরুর অংশে কুরবানির না, এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। উচিত না। প্রবাসীরা যেখানে আছেন সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত। আমার জানা মতে প্রবাসী যারা আছেন, লক্ষ লক্ষ প্রবাসী, সবাই কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। এদের 10% লোকও এখানে কোরবানি দেয় না। কারণ কোরবানি দিলে আমার গোশত খাবে কে? দান্দা হলো গোশতের দিকে। এটা সব যদি মনে করে তাহলে তো যেখানে থাকি সেখানেই দেওয়া উচিত। এটা হলো অবশ্যই গ্রামে, আমাদের দেশে গরিব বেশি, সেই হিসাবে সেখানে গোশত দিলাম, সেই নিয়তে দিলেন, ঠিক আছে। কিন্তু আপনি এই নিয়তে দেন যে আমি এখানে গোশত যদি কোরবানি দেই তাহলে গোশত সব হাতে বুতে খাইব, আমার পরিবারের লোকজন তো পাইবো না। এই নিয়ত যদি হয় তাহলে সেটা কিন্তু অন্যায় এবং ভুল। কথার কথা, আপনার কোরবানি দেশে হচ্ছে, তো এখানে যদি একদিন আগে পরে চাঁদ দেখা দেখি হয়, টাইম আগে পরে হয়, তাহলে কোন হিসাবে করবে? আপনার সময় না তাদের সময়? আপনার কোরবানি কিন্তু। এর উত্তর হলো যেই দেশে কোরবানি হচ্ছে, পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে? কোরবানি করতে হবে। আর নবী আলাইহিস সালাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন। কাজী খানের মধ্যে স্পষ্ট এসেছে যে কোরবানিতে যদি কোনো শরীকের এক শরীকের এক নিয়ত থাকে, যেমন কোনো শরীক নিয়ত করলো হজকারী হিসেবে সে কোরবানি দিচ্ছে এই নিয়ত থাকে, কিংবা কারো যদি হজ্জে কারেন হয়, কেরান হজ করেন, সে হাদি হিসেবে যদি কোরবানি দেন, কিংবা কেউ যদি ওয়াবাদুহুম দামাল আকিকা লিউলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি দালিক, কিংবা কোনো শরীক যদি কোরবানিতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে, সে তার শরীকেতে আকিকাকে সংযুক্ত করে, জাহিরের রওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কোরবানি সহিহ। ফতোয়া শামী 9ম খণ্ডের
72 পৃষ্ঠা তো আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতোই তিনিও লিখেছেন 472 পৃষ্ঠায়। ঠিক এভাবে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে, সেই যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে, আকিকা দেওয়া হয়নি, নিয়ত করে, তাতে কোনো সমস্যা নেই। আকিকাটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়, এজহারু সুরুর, সন্তান আল্লাহর নিয়ামত, এই নিয়ামত লাভ করাতে শুকরিয়া আদায় করার জন্য। কুরবানি এবং আকিকা ভিন্ন দুটি ইবাদত। কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময়, জিলহজের 10 তারিখে, এবং তারপরে আরো 2 দিন বা 3 দিন, এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন। কিন্তু আকিকা কিন্তু এরকম না। আকিকাটা যে কোনো মাসে হতে পারে। আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয়, সেটাকে আমরা বলি আকিক। কারো সন্তান রমাদানে হতে পারে, কারো সন্তান জিলহজ মাসেও হতে পারে, শাওয়ালে হতে পারে, রজাবে হতে পারে। এর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অর্থাৎ ছেলে হলে 2টি ছাগল দিয়ে আকিকা করো, এবং যদি মেয়ে হয় তাহলে 1টি ছাগল দিয়ে আকিকা করো। তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই। কুরবানিতে কিন্তু 1টি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে, সেখানে 2টি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো এভাবে আমরা বুঝতে পারতেছি, খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি দুইটা 2 ধরনের ইবাদত। যদিও এই 2 ইবাদতে কিছুটা মিল আছে, কিন্তু দুইটা 2 সময়ের ইবাদত, দুইটা আলাদা, 2টি উপলক্ষ, দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে। বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার 7ম দিন শেষে 7 দিন পরে আপনি আকিকা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার 7ম দিনে। তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত শুধু সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পরে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন 7ম দিনে। হাসান রাদিয়াল্লাহু আগে জন্মগ্রহণ করেছিলেন, ওনার চেয়ে ছোট ছিল হোসেন, উনি পরে জন্মগ্রহণ করেছেন। তো ওনাদের জন্মের পরে 7 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আকিকা দিয়েছিলেন, এবং 7ম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন। এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পর, 7ম দিনে। যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা 7ম দিনেও দেয়া যায়, 14তম দিনে দেয়া। এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা। সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই, এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে 7ম দিনে আকিকাটা দিতে হয়। কোনো কারণে মিস করেছেন, তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন। ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান, এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা জায়েজ আছে, তবে এটা সুন্নাহ নয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে একই পশুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। কুরবানি একটি ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। প্রিয় দর্শক, আকিকার বিষয়ে যে হাদিসগুলি কিতাবের মধ্যে এসেছে, বেশিরভাগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সন্তান জন্মগ্রহণের 7 দিনের মাথায় তোমরা আকিকা দিবে। 7 দিনে যদি না পারো 14 দিনের মধ্যে দিতে হবে। আরেকটি হাদিস এসেছে 21 দিনের ভিতরে আপনাকে দিতে হবে। বিশেষ করে 7 দিনের হাদিসটাই বেশি এসেছে। হ্যাঁ, আপনি যদি এই 3টি নিয়মের কোনোটি যদি আপনি পালন না করতে পারেন, যে কোনো একটি সিচুয়েশনের মধ্যে পড়েছেন আপনি সেই সময়গুলিতে আপনার সন্তানের আকিকা দিতে পারেন নাই, 7 দিনে দিতে পারেন নাই, 14 দিনে দিতে পারেন নাই, এই সময়গুলিতে আপনি দিতে পারবেন, কুরবানির সাথে একই পশুতে আপনি আকিকা দিতে পারবেন। আর আপনি যদি এটি আশা করে থাকেন যে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, আমি কুরবানি আসলে একই পশুতে আকিকা দিব, এটি আপনার জন্য করণীয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দেন নাই, এ কথা বলেন নাই। আপনার সন্তানের আকিকা আপনাকে দিতেই হবে। সে বিষয়ে আপনি যেহেতু 7 দিনেও দিতে পারেন নাই, 14 দিনেও দিতে পারেন নাই, যে কোনো পরিস্থিতির কারণে আপনি সেই আকিকা আপনি কুরবানির পশুর সাথে একই পশুতে আকিকা দিতে পারবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন যে কুরবানির একই পশুতে আকিকাও দেওয়া যায়। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 7 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 7 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন, আমাদের সন্তানদের সঠিক সময়ে যেন আমরা আকিকা করতে পারি, এবং যারা কুরবানির সঙ্গে আকিকা দিবেন, কুরবানির একই পশুতে যারা আকিকা দিবেন, তাদের কুরবানি এবং আকিকাকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।